আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের স্টাইলিশ নামগুলো দিবেন। আর এই ধরনের স্টাইলিশ নামগুলো ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে, অনেকে কিন্তু ইউজ করতেছে। তো আপনি কিভাবে দিবেন আপনি আপনার ফেসবুক আইডিতে, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুক আইডিতে এই ধরনের স্টাইলিশ নামগুলো দেওয়ার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটি ভিপিএনে প্রবেশ করতে হবে। আর এই ভিপিএনটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যে টাচ ভিপিএনটা রয়েছে আপনি জাস্ট এটাতে প্রবেশ করবেন। আর এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিপিএনে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে যে বেস্ট স্টোরেজ নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি আপনার সামনে শো করবে। দেন এখান থেকে আপনি যে জাপান যে কান্ট্রিটা রয়েছে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে জাপান কান্ট্রিটা, অবশ্যই এখান থেকে আপনি খুঁজে নেবেন। দেন আপনি এখান থেকে যে জাপান কান্ট্রিতে এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যে কানেক্ট অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। একটু লোড নেবে, আমরা একটু ওয়েট করবো, দেখবেন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পয়েন্ট উঠতেছে। আমরা এখান থেকে বের করে পেছনে আসবো, এটাকে মেনু বার করে বের হয়ে আসবো। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে ফেসবুক লাইটে চলে যেতে হবে। আপনার ফেসবুক আইডিটাকে অবশ্যই আপনি ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন, যে আইডির নামটাকে আপনি স্টাইলিশ নামে পরিবর্তন করতে চান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা ফেসবুক আইডি, আমি এটাকে স্টাইলিশ নাম দেবো। দেন আমরা এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, এই যেখানে কিন্তু টিরেট মেনু রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে সেটিংস নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি সিকিউরিটি নামে কিন্তু একটি অপশন পাবেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ভিপিএনটা আসলে কানেক্ট হয়েছে কিনা। আপনি এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাপান কান্ট্রিটা কিন্তু রয়েছে, এতে আমরা বুঝতে পারছি যে আমাদের ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পর এখান থেকে আপনি যে পার্সোনাল ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা থাকবে। দেন আপনি যে আপনার নামের উপর একটা ট্যাপ দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নাম চেঞ্জের অপশনগুলো চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম এগুলোকে আপনি কেটে দেবেন। তো আমি এখান থেকে একে কেটে দিচ্ছি। তো একে কেটে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে কয়েকটা সিম্বল এখানে অ্যাড করতে হবে। আমি এখান থেকে আমি আমার নোটপ্যাডটাকে ওপেন করে নিচ্ছি। তো নোটপ্যাডটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে সিম্বলগুলো কিন্তু আপনাকে কপি করতে হবে। আপনি যদি কপি করতে না পারেন এক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেলে ওটা দেখে নেবেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই সিম্বলগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনি কপি করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে পুরোটাই কপি করে নিচ্ছি। দেন এখন আমি আমার ফেসবুক লাইটটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক লাইটে আসার পর এখানে আমি আমার এখান থেকে ফার্স্ট সিম্বলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা ঠিক সেম টু সেম কাজটা করবেন। অবশ্যই কিন্তু আপনার নামটাকে আপনি স্টাইলিশ হিসেবে কিন্তু সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামের প্রথম অংশটা কিন্তু আমি এখানে ফার্স্ট নামে দিয়ে দিচ্ছি। দেন এখানে মিডিল নামে আপনার নামটা আপনি দিয়ে দিবেন। দেন এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নাবিল, আপনি এখান থেকে ক্যাপিটাল লেটার দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে আপনার এই যে লাস্ট নামের যে সিম্বলটা রয়েছে আপনি এটাকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে যে রিভিউ চেঞ্জ নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আর এই কালি বক্সে কিন্তু আপনি ট্যাপ করে ধরলে কিন্তু আপনি এখানে পেস্ট করতে পারবেন, যেটা আপনি কপি করে আনবেন। ওকে, আমি এখান থেকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা নাম আসছে, আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি প্রথমটাই রাখবো। দেন এখানে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে সেভ চেঞ্জ এটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। গাইস পাসওয়ার্ডটাকে দেওয়ার পর আমি এখান থেকে সেভ চেঞ্জ এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পর আমি এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আগের নামটা কিন্তু রয়েছে, আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু স্টাইলিশ নামে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখতে কিন্তু এখানে ওয়াসাম লাগতেছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে খুব সুন্দরভাবে এই ধরনের নামের ডিজাইনগুলো কিন্তু আপনি দিতে পারবেন।
সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এন্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দেবেন। এই ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কিন্তু এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করতে পারবে। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।